যদি আজ বেঁচে থাকতে তাহলে দেখতে পেতে বাবা আজ কত খুশি হয়েছে। আজ আমরা কত বড় লোক হয়েছি, গাড়ি বাড়ি টাকা পয়সা শান শকত, আমাদের কোনো কিছুরই অভাব নেই। বাবাকে খুশি দেখে আজ আমার কি যে আনন্দ লাগছে মা। ঠিক বলেছিস বাবু, আজ আমরা সবাই আনন্দের অংশীদার। তাই তো বাবা এই দিনটিকে স্মরণীয় করে রাখতে তোর জন্য এই নেকলেসটা এনেছে। আর আমার জন্য কি এনেছে জানিস? কি? এই চাবি। আজ আমি নিজ হাতে তোকে এটা গলায় পরিয়ে দেবো। না ধরো তো, কাল আমার জন্মদিন, এই টাকা দিয়ে তুমি আমার জন্মদিন পালনের ব্যবস্থা করো, আর তোমার মন যা চায় তাই আমাকে দিও। বিপ্লব, কেন তুই মা বাবার সাথে দুর্ব্যবহার করিস? কেন বুঝতে পারিস না ভাই? আরে মা বাবা গুরুজন, সন্তানের দুর্ব্যবহারে তারা দুঃখ পান। দুঃখ ওরা পায় না বাবু, দুঃখ পাই আমি। যখন দেখি তোমাকে নিজের বাবার সামনে পর্দার আড়ালে ঘুমটা দিয়ে থাকতে হয়, আর তখনই আমার মাথা ঠিক থাকে না। ওরা তোমাকে সারা জীবন কি দিয়েছে বাবু? দুঃখ কষ্ট আর লাঞ্ছনা ছাড়া। বিপ্লব। হ্যাঁ বাবু, তুমি নীরবে সব সহ্য করে গেছো, লোকচক্ষুর আড়ালে কেঁদে কেঁদে বুকের ভেতর কান্নার পাহাড় করে তুলেছো। সেই কান্নার রোল ওরা কেউ শুনতে না পেলেও আমি পাই বাবু, কারণ আমি যে তোমার ভাই। বিপ্লব চুপ কর ভাই, চুপ কর। কেন বাবু, কি অন্যায়, কি দোষ তোমার? হ্যাঁ, তোমার দোষ এই যে তুমি এই ঘরে জন্মেছো, তোমার দোষ এই যে তুমি জন্মের সময় মাকে হারিয়েছো, তোমার দোষ এই যে বাবার অবজ্ঞা অবহেলা আর সৎ মায়ের অত্যাচার নির্যাতন নীরবে সহ্য করেছো, কোনদিন প্রতিবাদ করনি। না বাবু না, এ সহ্য করার নয়। তুমি এবারে চাকরানি নাও, তুমি এবারে মেয়ে। হ্যাঁ, আমি এবারেরই মেয়ে, আর মেয়েদের ধর্মই হলো সহনশীলতা। বিপ্লব, তুই তো জানিস না আমার কপালে কি লেখা আছে। তাই বলছি ভাই, মা বাবার সাথে এ ধরনের ব্যবহার করা উচিত হয়নি তোর। হাজার হোক, তারা তো আমাদেরই মা বাবা, আমাদের মুরব্বী। বাহ, খুব সুন্দর তো। এই যে বাবু, তাড়াতাড়ি কেক কাটতে হবে, জলদি এসো। এত ব্যস্ততা কেন? কারোর সাথে কোনো অ্যাপয়েন্টমেন্ট? হ্যাঁ, না এমনিতে দরকার ছিল বাবু। আচ্ছা, এটা কে? কে? আমারও তো একই প্রশ্ন, তুই চিনতে পারছিস না? মানে আমি তো জানি না, আমি এর আগে কখনো একে দেখিনি। তুমি কোথায় পেলে? তুই চিনতে পারছিস না, তাহলে তোর বইয়ের ভেতর এলো কি করে? ঠিক আছে, এটা ছিঁড়েই ফেলে দে। বাবু শোন, ছবিটা ছেঁড়া বা ফেলে দেওয়ার কি দরকার? একটা ছবি তো, তাছাড়া ছবিটা দেখতে এমন খারাপ নাকি? এবার না সোজা পথে এসেছিস। বল, আমার সাথে কবে পরিচয় করিয়ে দিবি? আর একটু হয়ে গেলে তোমার সামনে নিয়ে আসবো। বুবু, জলদি করো না। ঠিক আছে, চল। নে ধর ধর। হ্যাপি বার্থডে টু ইউ। এবার আমাকে কি দেবে বুবু? আরে দেবো, তোর বুবুর 2 হাত শূন্য হতে পারে, কিন্তু মনটা পূর্ণ। তাই? দেখি হাতটা কি? আবার হাত দিয়ে কি করবে? আরে দেখি না। সারা জীবন ভর যে ভাইকে এত আদর ভালোবাসা দিলি, সে ভাই তোকে কিছুই দিতে পারেনি বুবু। কে বলে দিসনি? তুই আমাকে যা দিয়েছিস, দুনিয়ার প্রতিটি ভাই যদি বোনদের তা দিতে পারত, তবে পৃথিবীর সব বোনেরা সুখী হতো। নে ভাই, কেক খা, আমি দোয়া করি। বিপ্লব, এসব কি হচ্ছে? এই অভাগী ছায়া যার উপর পড়বে
সে ধ্বংস হয়ে যাবে। তুই এই সর্বনাশীর হাতে কেক খাচ্ছিস? এই এই অলক্ষী, এখন দাঁড়িয়ে আমার মুখের দিকে তাকে কি দেখছিস? যা যা কে মা। হ্যাঁ বিপ্লব, আমি তোর মা, আমি তোর মঙ্গল চাই। আর যদি তুই ওর হাতে কেক খেতিস তাহলে অনাথ হয়ে যেতি। অনাথ তো তুমি আমাকে করতে যাচ্ছ মা, আমার বোনের উপর হাত তুলে। আরে জন্মদিনের কেক বোনের হাতে খেলে সেই কেক ভাইয়ের জন্য আশীর্বাদ বয়ে আনে। আমাদের ভাই বোনের স্নেহ, মমতার ভালোবাসা তোমার কাছে যদি ভালো না লাগে তুমি যেতে পারো মা। কি? তুই সৎ বোনের জন্য আপন মাকে অপমান করছিস? সৎ আর আপনের বিভেদ তুমি টানতে পারো মা, কিন্তু আমি তা পারি না। কারণ বুবু আর আমার দেহে একই পিতার রক্ত। তাছাড়া তুমি যদি প্রথম দিন থেকে বুবুকে আপন মেয়ে হিসাবে বুকে তুলে নিতে, তাহলে আজ সৎ আর আপনের প্রশ্ন তুলে বুবুর গায়ে হাত তুলতে না। বিপ্লব, চুপ করো মা, চুপ করো। তুমি এখান থেকে চলে গেলে আমি খুশি হব। ঠিক আছে, তোর যা মন চায় তুই তাই কর। নে বুবু, কেক খাইয়ে দে। দোয়া করবি না বুবু? না বিপ্লব, না। আমার এই পোড়া বুকের হাহাকারে তোকে আর জ্বালাতে চাই না। মা ঠিকই বলেছে বিপ্লব, আমি অলক্ষী, আমি অভাগী। আমার দোয়া করার না করাতে কি ভাসে যায়। তবু তোর উপর আমার ছায়া না ফেলে আমি তোর থেকে দোয়া করব। বাহ বুবু বাহ, আজ বুঝলাম তুমিও আমাকে সৎ ভাইয়ের মতো দোয়া করলে। না বিপ্লব ভাই আমার, এমন কথা তুই আর কোনোদিন মুখে আনবি না। দে বুবু বল, আজ আমি তোকে কি দেব? কিছুই না, তুই তো আমার সবচেয়ে বড় উপহার। আল্লাহ তোকে আমার ভাই করে পাঠিয়ে পৃথিবীর সব আনন্দ, সব খুশি আমার হাতের মুঠোয় দিয়ে দিয়েছে। বুবু আজ আমার মন চাইছে তোকে সেলুট করতে। ওকে ওকে, তোর ওই যে অ্যাপয়েন্টমেন্ট। ও হো, এক্ষুনি আসছি বুবু, এক্ষুনি। বুবুকে আনুনি মা? ওকে আনার কি প্রয়োজন আছে? তোর সুখ দুঃখের কথা কি আমাদের বলতে পারিস না? যে বাপ সন্তানকে মায়ের মৃত্যুর জন্য দায়ী করে, অপয়া অলক্ষে অপবাদ দিয়ে আজ অব্দি তার মুখ দর্শন করেনি, একটু স্নেহ মমতা দিয়ে বুকে তুলে নেয়নি, সে পিতা কিভাবে বুঝবে সন্তানের কিসে সুখ, কিসে? এত কিছু অঘটন ঘটে যাওয়ার পরও তুই ওই অলক্ষে অপায়াকে বিশ্বাস করিস? হ্যাঁ করি, তোমারও করা উচিত। এই দেখো মা, দেখো যে হাতে আমার বোন আদর করে চুমু খেয়েছিল, সে হাতটার কিছুই হয়নি মা, কিছুই হয়নি। আর যে হাতে বুবু চুমু দেয়নি, সে হাতটারই ক্ষতি হয়েছে। আমার এই হাতে যদি বুবু চুমু খেত তাহলে আমার কোনো ক্ষতি হতো না বাবা, কোনো ক্ষতি হতো না। হ্যালো বুবু। বিপ্লব। বুবু। বিপ্লব, বিপ্লব তুই কেমন আছিস ভাই? যে ভাই তোমার মতো বোন আছে তার তার কিচ্ছু হতে পারে না বুবু। আমাকে খুশি রাখার জন্য তুই মিথ্যে বলছিস না তো ভাই? একই কথা বলছো বুবু। আরে মিথ্যা তো দুঃখ ভোলার জন্য বলে,
দুঃখ দেবার জন্য নয়। তোমার কি মনে হয় তোমার এই ভাই তোমাকে দুঃখ দেবার জন্য তোমাকে মিথ্যে কথা বলতে পারে? বিপ্লব, হারামজাদী! বাবু, ডাইনি! বিপ্লব মারা যায়নি, বেঁচে আছে। জন্মের সময় তুই নিজের মাকে খেয়েছিস, এখন তুই চাস আমার ছেলে যেন মরে যায়, আমার সন্তান মরে যায়। জবাব দে অলক্ষী, মুকুরি, আমাদের সবাইকে শেষ করার জন্য উঠে পড়ে লেগেছিস। আজ তোকেই আমি শেষ করে ফেলি। যা বেরিয়ে যা বাড়ি থেকে। খোদাই জানে ওর মরণ কবে হবে। আমি জানি আমার ভাগ্যে শুধু দুঃখই লেখা আছে। আমার হাতের ছোঁয়ায় সব সময় অমঙ্গল হয়। তুমি আমার দুঃখ, আমার কান্না শুনতে পাও না ঠিকই, কিন্তু এই দুনিয়ায় একটা দুঃখী মেয়ের জন্য তার মায়ের স্নেহ মমতা যে কত প্রয়োজন তা একমাত্র যার মা নেই সেই জানে। মা, অন্তত কোন একদিন স্বপ্নের মধ্যে হলো জিজ্ঞেস করো, হ্যালো তুই কেমন আছিস? জন্মের সময় তুই নিজের মাকে খেয়েছিস, এখন তুই চাস আমার ছেলে যেন মরে যায়। না না না, তুই তুই আমার কাছে আসিস না ভাই, আমার কাছে আসিস না। না ভাই, আমাকে আমার ভাগ্যের উপর ছেড়ে দে। তুই জানিস না আমি অলক্ষী, আমি অপয়া। আমি তোর কাছে হাত জোড়ে ক্ষমা চাইছি। তুই তুই আমার কাছে আসিস না, আমার কাছে আসিস না, আমার কাছে আসিস না। আয় বাবু, আয় বলছি আমার সাথে আয়। মা, মা, এদিকে এসো মা। বিপ্লব মরে গেছে তোর বিপ্লব, তোর বিপ্লব মরে গেছে মা। ছোটবেলা থেকে আজ পর্যন্ত আমার ফেরেশতা তুল্য বুবুর উপর শুধু অত্যাচারী করে চলেছ, কোনদিন একটু আদরও করনি। তোমার মনে একটু মায়া হলো না মা? আজ আজ আবার তার গায়ে হাত তুলেছ। বেশ করেছি, ভালো করেছি। ওই ডাইনি তোর জান নিয়ে নেবে, তোকে মেরে ফেলবে। ও আমার কোল খালি করতে চায়। আরে মা, তুই নিজেই তোর নিজের কোল খালি করছিস। তুই নিজে তার ভালো চাসনি, তাকে সুনজরে দেখিসনি, শুধু ঘৃণাই করেছিস জীবন ভর। আরে মা, জঙ্গলি চার পর্যন্ত তার বাচ্চাকে আদর করে, কিন্তু কখনো দালাকতে দেয় না। সৎ আর আপনের পার্থক্য জানোয়ারও রাখে, বুঝলি? বুঝি মা, বুঝি, শুধু তুই বুঝলি না মা। তবে মনে রাখিস, আজকের পর আর কোনোদিন যদি তুই আমার বোনের উপর হাত তুলিস, তবে আমি মা ছেলে সম্পর্ক চিরদিনের জন্য শেষ করে দেব। আসো,
আসুক তোর বাবা, তারপর তোর সাথে কথা হবে। তুই বাবাকে তো বিপ্লব! তোমাদের সব কিছুর উপর তো বিপ্লব! এসব তুই কি বলছিস? বাধা দিও না বাবু, আমি বলবো। লজ্জা করে না তোর? যে মা তোকে জন্ম দিয়েছে, তোকে লালন পালন করেছে, সেই মাকে তুই অপমান করছিস? আরে বোকা, মা যে কি জিনিস তাকে জিজ্ঞেস কর, যার মা নেই। না বাবু না। হ্যাঁ, আমাকে মারার, আমাকে সে দেওয়ার অধিকার তার আছে। একটা কথা মনে রাখিস, মা তোর একা নয়, আমারও। তাকে অপমান করার কোন অধিকার তো নেই। মার বাবু মার, তুই মানুষ না, ফেরেশতা বাবু। বিপ্লব, বিপ্লব ভাই, ভাই আমার। রক্ত? বিপ্লব! না, এ হতে পারে না, এ হতে পারে না ভাই, এ হতে পারে না। কি হলো? একজন লক্ষ্মী বউর দরকার, সুজন ভাইকে বিয়ে করিয়ে দিন। সে কথা বলো না বাবা, আমি কি ওকে কম বলি? ওর বাবা ছোটবেলাতেই বিয়ে ঠিক করে গেছেন। বলেন কি? হ্যাঁ, ওর বাবার ঘনিষ্ঠ বন্ধুর মেয়ের সাথে। আমারও ইচ্ছা ওই মেয়েকে আমার ছেলের বউ করে আনবো। তাহলে দেরি করছেন কেন? দেরি করছি দুটো কারণে বাবা। প্রথমত, ওর একটা চাকরির দরকার, আর দ্বিতীয়ত, মেয়ের বাবা এখন আর আমাদের মতো গরিব নয়, বিরাট বড় লোক। গরিব বন্ধুকে দেয়া কথা যদি না রাখেন। রাখবে না মানে? আমাকে পরিচয় করিয়ে দিন, আমি তার কাছে যাব। তুমি একটু বসো বাবা, আমি আসছি। বসুন। প্রথম ছবিটা দেখো বাবা, দু বন্ধুর প্রথম জীবনের ছবি। ডান দিকে যে, তিনি হচ্ছেন মেয়ের বাবা, মোহাম্মদ হাসান। আমি ওনাকে চিনি। চেনো? জি, ইনি আমার বাবা, আর আপনার ছেলে বউ আমার বোন আলো। তোমার বোন? জি, আমার বড় মার মেয়ে। সাবিহার মেয়ে? জি জি, আমি আপনার কাছে আমার বোনের জন্যই এসেছি। আমার মায়ের অত্যাচারে বুবু কোন দিন যেন মারা যায়, তাই আপনার কাছে আমার অনুরোধ, বুবুকে যত তাড়াতাড়ি পারেন ভোরে ঘরে তুলে আনুন। এটা কি হাসান সাহেবের বাড়ি? জি। বুবু কে? আরে সুজন ভাই। বুবু, উনি সেদিন গুন্ডাদের হাত থেকে রক্ষা করে নিজে রক্ত দিয়ে আমাকে বাঁচিয়েছে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আসুন সুজন ভাই, আসুন। বুবু, একটু চা নাস্তার ব্যবস্থা করো, আসুন। বসুন। বুঝলে না, যে ছেলে বাবা মার ওয়াদা রক্ষা করতে পারে না, তার চেয়ে বড় হতভাগা আর কি আছে? এবার তাহলে ওয়াদা রক্ষা করে ফেলুন। সেই জন্যই তো এলাম। চাচা যান কোথায়? আব্বা বাড়ি নেই। তাছাড়া বিয়ের ঘটক যখন আমি, আমাকে সব বলতে পারেন। বুবুকে তো দেখলেন, নিজের বোন বলে বলছি না, এমন মেয়ে লাখে একটা পাবেন না। বুবু, তুমি বসো, ওনাকে চা দাও, আমি টেলিফোনটা ধরে আসি।
করার পর্দা বেঁধেছিস বুবু, কোনো লাভ নেই। বাবার হৃদয় মেয়ের জন্য তাকে স্নেহ, মমতা, ভালোবাসা, আর তোর জন্য বাবার হৃদয় আছে মুখ লুকোনোর পর্দা। ওঠ, কাঁদিস নে বুবু, ওঠ। আরে শেঠ সাহেব, মেয়ে বিদায়ের বেলায় পাষাণেরও মন গলে যায়, আর আপনার মনই তো দেখি পাষাণ হয়ে গেছে। মানুষ অন্যের মেয়ে পেতে পূর্ণ কামাই করে, আর আপনার এমনই বদনসিব যে আপনি নিজের মেয়েকে বিয়ে দিয়ে পূর্ণ কামাই করতে পারলেন না। চল বাবু, এ পর্যন্ত আমি তোর ভাইয়ের দায়িত্ব পালন করেছি, আর আজ বাবার দায়িত্ব পালন করব। চল বাবু, আমি তোকে বিদায় দেব, চল। আমার সব শেষ হয়ে গেছে, এখন আমার কি হবে? দেখলে বাবা, সারাটা জীবন তুমি যে মেয়েকে অপয়া অভাগী বলে চিৎকার দিয়েছ, সেই মেয়ের পায়ের নিচে ছিল তোমার ভাগ্য। বুবুকে জন্ম দিয়ে তুমি কি দিয়েছো বাবা? দিয়েছ শুধু তিরস্কার, লাঞ্ছনা আর গঞ্জনা। তুমি এত কঠোর হয়ে গেছো যে আজ বিদায় মুহূর্তে বুবুকে দুটো কথা বলে তাকে সান্ত্বনা দেওয়ার জন্য তোমার মুখটা পর্যন্ত খোলনি। বিপ্লব, তুমি চুপ করো মা। ভাঙা গাছ জোড়া দিল তার মধ্যে দাগ পড়ে যায়, কিন্তু তুমি তো মন ভেঙেছো, মন। আমার বুবু যদি অভাগী হতো, আমার বোন যদি সত্যি অপয়া হতো, তাহলে তার জন্মের সাথে সাথে তোমার ভাগ্যের টাকা ঘুরে গিয়ে সামান্য মিল শ্রমিক থেকে মিল মালিক হতে পারতে না। এতদিন তোমার যা কিছু ছিল সব আমার বুবুর জন্য। আরে বিধাতা তোমার ভাগ্য কপালে লেগেছিল আমার বুবুর পায়ের নিচে, আর এর জন্যই বুবুর পায়ে বাড়ির সীমানা পার হবার সাথে সাথে তোমার সবকিছু চলে পুড়ে ছারখার হয়ে গেছে। তোমার ধন দৌলত, শান শওকত, এমনকি তোমার জীবন অন্ধকারে ঢেকে গেছে, অন্ধকার হয়ে গেছে। কিন্তু টাকার কাজ মুখে হয় না, টাকার কাজ টাকা দিয়ে করতে হয়। আমরা আমাদের টাকা চাই, নইলে কোর্টের আশ্রয় নিতে বাধ্য হব। তার প্রয়োজন হবে না। আপনারা লোন দিয়েছেন শিল্পপতি হাসান সাহেবকে, কোনো ভিখারিকে নয়। আজ হাসান সাহেব নেই, তাতে কি হচ্ছে? কিন্তু তার ছেলে এখনো জীবিত। ম্যানেজার সাহেব। জি স্যার। এই নিন পাওয়ার অফ অ্যাটর্নির কাগজ, ব্যাংকের কাছে হস্তান্তর করে দেবেন। ব্যাংক নিজের পাওনা বুঝে নিয়ে বাকি টাকা আপনাকে দিয়ে দেবে। সেই টাকা থেকে ওনাদের পাওনা পরিশোধ করে দেবেন, এবং বাকি টাকা বাবার গরিব শ্রমিক কর্মচারীদের মধ্যে ভাগ করে দেবেন। এসব তুই কি করলি বিপ্লব? এসব তুই কি করলি? হ্যাঁ মা, এছাড়া আর কোনো উপায় নেই। চলো মা। বিপ্লব, লোকটা চলে যাওয়ার সাথে সাথে আমাদের সবকিছু শেষ হয়ে গেল বাবা, সবকিছু শেষ হয়ে গেল। আমরা এখন কোথায় যাব বাবা? আল্লাহর দুনিয়ায় জায়গার অভাব নেই মা, কিন্তু তুমি আমার হাতের কথা ভাবছো? ভেবো না মা। তুমি জানো না মা, বুবু বিদায়ের সময় আমার হাতে চুমু দিয়েছিল, সেই থেকে এই হাতে আমি শক্তি ফিরে পেয়েছি। মা ছেলের সংসার ঠিকই চলে যাবে। চলো চলো মা। কি বলে তকদির? তকদিরের ওপর দোষ চাপিয়ে বাড়ি ছেড়ে দিয়ে নিরুদ্দেশ হওয়া যায় না। সহায় সম্পদ ছেড়ে বস্তিতে উঠলেই
নিজের পরিচয় গোপন করা যায় না। ভুল করছো হেলেন। সহায় সম্পত্তি আমার কোনোদিনই ছিল না, এখনো নেই। ছিল আমার বাবার, আর সন্তান হিসাবে তার ঋণ পরিশোধ করা ছিল আমার দায়িত্ব। তাই বলে বস্তিতে থাকবে? শুধু বস্তি নয়, শুনলে হয়তো ঘৃণা করবে। আমি দিনমজুর রিক্সা চালাই, তুমি ধনির দুলালি। সামান্য রিক্সা চালকের সাথে সম্পর্ক না রাখলেও আমি মনক্ষুণ্ণ হব না। সম্পর্ক রাখা না রাখা আমার ব্যাপার। তাছাড়া আমি মানুষ বিপ্লবকে ভালোবেসেছি, ভালোবাসবো। কিন্তু হেলেন, তোমার বাবা আমাদের এই ভালোবাসাকে কোনোদিনই মেনে নেবেন না। তাই বলছি, তুমি আমাকে ভুলে যাও। ভুলে যাব? কেন ভুলে যাব? তিল তিল করে তোমার আমার মাঝে যে ভালোবাসা গড়ে উঠেছে, সে ভালোবাসা কি ভুলে যাওয়ার? ভাগ্যের ফেরে আজ তুমি না হয় গরিব হয়ে গেছো, তাই বলে তোমার মনটাও গরিব? না না, এ আমি বিশ্বাস করি না, এ আমি বিশ্বাস করি না। বিপ্লব, তোমার জন্য অট্টালিকা ছেড়ে বস্তিতে কেন, গাছতলায় আমি থাকতে পারবো, তবু তোমাকে ভুলতে পারবো না, ভুলতে পারবো না। এই চলো, বাসায় চলো তো। আজ না, আরেকদিন যাবো। না না, চলো, আজকে চলো। হ্যালো ড্যাড। ড্যাড, ওর সাথে তোমার পরিচয় করিয়ে দিই। ও যখন আমার একমাত্র মেয়ের সাথে আমার বাড়িতে এসেছে, এটাই ওর বড় পরিচয়। বাকিটা আমরা কথা বলতে বলতে সেরে নেব। তুমি বরং তোমার অতিথি আপ্যায়নের জন্য একটু চা নাস্তার ব্যবস্থা করো। সুইট ড্যাড। তুমি হাসান চৌধুরীর ছেলে না? জি। রিক্সা চালাও? গুড। তুমি সামান্য রিক্সা চালক হয়ে সুকৌশলে আমার মেয়েকে তোমার প্রেমের ফাঁদে ফেলেছ। এসব আপনি কি বলছেন? আমরা দুজন দুজনকে ভালোবাসি, কেউ কাউকে ফাঁদে ফেলিনি। আমার মনে কোনো পাপ থাকলে কোনো দিনই আপনার মুখোমুখি হতে পারতাম না। আমার মুখোমুখি হওয়ার কি যোগ্যতা আছে তোমার? কোন যোগ্যতার বলে তুমি আমার মেয়েকে বিয়ে করতে চাও? আপনার মেয়েকে বিয়ে করার সব রকম যোগ্যতাই আমার আছে। শিক্ষা, বংশমর্যাদা। শিক্ষার বংশমর্যাদার বলে শরীফ শেঠের মেয়েকে বিয়ে করা যায় না। আমার সাথে আত্মীয়তা করতে হলে টাকা পয়সা আমি যাতে আমার সমকক্ষ হতে হবে। আমার মেয়ে একদিনে যা হাত খরচ করে তা তুমি এক মাসেও রোজগার করতে পারবে না। তুমি কি করে ভাবলে তোমার মতো একটা ভিখিরির কাছে আমার মেয়েকে বিয়ে দেবো? মিথ্যে বলেননি শেঠ সাহেব। যে পিতা স্নেহ, মায়া, মমতা, প্রেম, ভালোবাসাকে ধন দৌলতার আভিজাত্যের মাপকাঠিতে বিচার করে, সে পিতা পিতা না হয়ে একজন ভালো ব্যবসায়ী হতে পারে। ব্যবসায়ীর সাথে বন্ধুত্ব করলে তোমারই লাভ হবে। বলো কত টাকা চাই? 1 লাখ, 2 লাখ, 3 লাখ? যে বাপ মেয়ের ভালোবাসাকে বাজারের পণ্য মনে করে নিলামে বিক্রি করতে চায়, সে পাপ নয়, অর্থলোভী ধান্দাবাজ ব্যবসায়ী। কিন্তু কিন্তু আমি ব্যবসায়ী নই। নিজের ভালোবাসা প্রেমকে কতগুলো ছাপানো কাগজের বিনিময়ে আমি বিক্রি করব না। গুড, ভেরি গুড। সামান্য একজন রিক্সা চালক হয়ে বড় বড় বুলিয়া ওড়াচ্ছ। কিন্তু মনে রেখো, শরীফ শেঠ পায়ের জুতোকে পায়ের নিচেই রাখে, মাথার তাজ বানায় না। চুপ করুন শেঠ সাহেব। টাকার গরমে আপনি আমার সরলতাকে বারবার অপমান করছেন, দারিদ্র আমার ভালোবাসাকে ঘৃণা করছেন। কিন্তু মনে রাখবেন শেঠ সাহেব, আপনার এই টাকা ক্ষণস্থায়ী, কিন্তু আমার ভালোবাসা চিরস্থায়ী। চুপ করে বেয়াদব। তোমার লম্বা লম্বা ভাষণ শোনার ধৈর্য আমার নেই। এখনো বলছি, টাকাকে অবহেলা না করে দোস্তি করো। মানি ইজ এভরিথিং ইন দ্য ওয়ার্ল্ড। টাকা হলে দুনিয়াতে সবকিছু পাওয়া যায়, সবকিছু কেনা যায়। ঠিকই বলেছেন। আপনার মতো ধনকুবের এই টাকা দিয়ে সবকিছু কিনতে জানে, কিন্তু আমি বিপ্লব জ্ঞান হবার পর থেকে অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করে আসছি। প্রয়োজনে আমৃত্যু সংগ্রাম করে যাব, তবু আমার ভালোবাসাকে চির অম্লান রাখবো। চুপ কর ছোট লোকের বাচ্চা। আরে তোর বাবা তো ছিল আমার মিলে সামান্য একজন দিনমজুর। খবরদার শেঠজি, পাপ তুলে কাল দেবেন না। আমার বাবার খামের পয়সার বদলে আজ আপনি সমাজে প্রতিষ্ঠিত। গাড়ি বাড়ি থাকলেই ধনী হওয়া যায় না। ধনী হতে গেলে মন লাগে, হৃদয় লাগে। যার হৃদয় নেই তার আবার আমি যত কিছু। হ্যাঁ, আরে আপনি তো আমার চেয়েও গরিব, পথের ভিখারির চেয়ে নিকৃষ্ট। বিপ্লব ঠিকই বলেছে বাপি। ওকে আমি ডেকে এনেছি অপমান করার জন্য নয়। মান অপমান বোধ থাকলে এই ভিখারির বাচ্চা রিক্সাওয়ালা
কোনোদিন এই বাড়ির ত্রিসীমানায় ঢুকতো না। ঠিক আছে, তাহলে এবারে সীমানা ছেড়ে আমি চলে যাচ্ছি। চলো বিপ্লব। না হেলেন, উত্তেজনার বশে তুমি যেতে চাইলেও আমি নেব না। আমি স্বার্থপর কাপুরুষ নই। তবে যদি এমন দিন আসে তোমার আমার ভালোবাসা বিপন্ন হয়, সেদিন আমার দরজা তোমার জন্য খোলা থাকবে। বিপ্লব, বিপ্লব দাঁড়াও। হেলেন, সুজন ভাই, আমাকে আমাকে বাঁচান সুজন ভাই। কেন, কি হয়েছে? বাবা আমাকে জোর করে বিয়ে দিচ্ছে, কিন্তু আমি বিপ্লবকে ছাড়া বাঁচবো না। কিন্তু বিপ্লবরা কোথায় থাকে তা তো আমি জানি না। আমি চিনি, এদিকে যান। তুই চুপ করে রইলি বিপ্লব, ওদিকে যে মেয়েটার বিয়ে হয়ে যাচ্ছে। আমি কি করব মা? হেলেনের বাবার কাছে মেয়ের ভালোবাসার চেয়ে, সুখ শান্তির চেয়ে তার ধন সম্পদ আর ঐশ্বর্যের মূল্য অনেক বেশি। সেখানে সেখানে আমার মতো গরিব রিকশালার কি মূল্য আছে? আমার বাবার কাছে তোমার মূল্য না থাকতে পারে, কিন্তু আমার কাছে তোমার মূল্য আমার জীবনের চেয়েও বেশি। তাই তো বাবার সমস্ত বাধা বিপত্তি অতিক্রম করে বিয়ের আসর থেকে তোমার কাছে পালিয়ে এসেছি, আর তুমি কাপুরুষের মতো বসে আছো। বিপ্লব, আমি তো ধন সম্পদ টাকা পয়সাকে ভালোবাসিনি, ভালোবেসেছি তোমাকে, তোমার আদর্শকে। আমি মানি হেলেন, তোমার সব কথাই আমি মানি, কিন্তু কিন্তু এটা তো সত্যি, তোমার বাবা আমার মতো চালচুলোহীন গরিব এক এতিম রিকশালার হাতে কোনোদিনই তোমাকে তুলে দিত না। কে বলেছে তুমি এতিম? বাবা সুজন, তুমি? হ্যাঁ মা, বিপ্লব এতিম নয়। মিথ্যে বলে কোনো লাভ নেই। মিথ্যে নয় বিপ্লব, সত্যি বলছি, তোমরা এতিম নও। বাবা বেঁচে আছেন। বেঁচে আছে? তাহলে তুমি কোথায় সুজন ভাই? তিনি ক্যাপিটাল হাসপাতালের 205 নম্বর ক্যাবিনে আছে। তার দুটো কিডনি নষ্ট হয়ে গেছে, আল্লাহ রহমতে কিডনি পাওয়া গেছে, অপারেশন সাকসেসফুল হয়েছে। আমাদের হাসপাতালে নিয়ে চলো বাবা, হাসপাতালে নিয়ে হ্যাঁ, চলো। চলুন।